টায়ারটা বসে গেছে। সবাই সাবস্ক্রাইব করবেন, একে টিপাই দিবেন। অলরেডি বেজে গেছে প্রায় 6:40। এখন আমরা বেরোচ্ছি বান্দরবানের উদ্দেশ্যে। আর দেখি বান্দরবানে কোথায় যাব সবকিছু দেখবেন আপনারা। আর মেনলি आवाज কেরকের আওয়াজ করে। কি অবস্থা মাই ভাই? আরে বাবা কে হ্যাঁ ভালো, তুমি ভালো তো? অনেক কিছু আজকে তো সুন্দর লাগতেছে আপনাদের। সবসময় সুন্দর লাগে। আমরা চলে আসছি চিম্বুকের কাছাকাছি। আর আমরা মেইনলি ঢুকছি যে ভিডিওটাতে পিছনে যে ভিউগুলো দেখছেন সেটা হলো টঙ্গাবতী রোড। টঙ্গাবতী বাজার থেকে আমরা এখন চিম্বুকের কাছাকাছি। আর হয়তো 4-5 কিলো, 2 থেকে 3 কিলোর মতো আছে সামনে আমরা চিম্বুক। চিম্বুক থেকে হাতের বামে গেলে ওয়াই জাংশন, আর ডানে গেলে ডিম পাহাড়, থানচি এগুলা। আমরা যেহেতু যাব রুমা হয়ে কিউকারডাং, সেই জন্য আমরা যাব হাতের বামে। দেখতে থাকেন আমাদের ভিডিও। এবং আমি কথা একটু ভিডিওতে কমই বলি, ভিডিওটা দেখাইতে বেশি পছন্দ করি। চাকা এখন ছেড়ে দেওয়ার কারণ কি বুঝলাম না। যাই হোক, চাকাটা একটু ছেড়ে দিছিল। টিমসনের টায়ারটা বসে গেছে। এটা কেন হইলো একটু দেখতে হবে। কি আমার লাকে ফেভার করলো না নাকি বুঝলাম না। আমি KLX ইউজ করছি, এত অফরোডিং করছি টায়ার দিয়ে, কিন্তু লিক হয় নাই। কপাল খারাপ, চিম্বুকের আগেই হলদিয়া রোডে টায়ারে প্যারাক ঢুকে গেল, চাকা পুরা বসে গেছে। চলুন এখন আর কি নতুন এক্সপিরিয়েন্স, দেখি টিউবটার কতটুকু সেভ করা যায় আগাই। এই যে দেখেন আমার ভাইয়ারা, আমাদের নতুন ব্লগার, সবাই সাবস্ক্রাইব করবেন, একে টিপাই দিবেন। যাই হোক চলুন, কি আর করার, ফেস তো করতে হবে। সব এক্সপিরিয়েন্সই রাখতে হবে ডার্ট রেসারদের। অভিজ্ঞতাই নিছি, বাট পাহাড়ে আইসা চাকা লিক হয়ে যাওয়ার পর অভিজ্ঞতাটা এই ফার্স্ট আমার। তাই আমি একটু কনফিউজড যে টায়ারটা কি রিম থেকে বের হয়ে যায় কিনা। আমি সামনের দিকে ঝুঁক দিয়ে রাখছি, এই যে দেখতে পারেন। গাড়ি দেখি পুরো ডাইনে বামে যায়। টিউবটা না ফাইটা গেলেই হয়। ওয়াই জংশন নাকি একটা গ্যারেজ আছে শুনলাম, রিফাত নামে একজন। দেখি কপাল যদি ভালো থাকে তাহলে পাবো, আর না হলে তো রুমা বাজার পর্যন্ত এইভাবে চালাই দিতে হবে। ওয়াই জংশনের এখানে রিফাত বেড়ে পাইলাম, আর অলরেডি চাকাও খুলে ফেলছি। এই যে দেখেন আপনারা, এই যে রিফাত ভাই এখানে ওয়াই জংশনের এখানে গ্যারেজটা আছে। ওয়াই জংশন থেকে আপনার রুমা বাজারের দিকে যাইতে মানে চেকপোস্টটা পার হওয়ার পরে হাতের বামে যে গ্যারেজটা আপনাকে দেখাই, এই হলো চেকপোস্ট ওয়াই জংশনের নিচে। আর এই হলো রিফাত ভাইয়ের গ্যারেজ। এখানে যদি কারো বান্দরবান আসার পরে যদি কারো কোনো সমস্যা তাহলে এখানে ওনারা পাবেন। অলরেডি চাকা ঠিক হয়ে গেছে রিফাত ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি এখন টান দিব বগালেগের উদ্দেশ্যে। চলুন তাহলে। শুরু করে দিলাম যাত্রা।